আশা পূরণের অপেক্ষায় যারা ভীষণভাবে ছটপট করছেন তারা শুধু এই দোয়াটি আর একবার আমল করে দেখুন। পাথরের মতো কঠিন আশাও সাথে সাথেই পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, মনের আশা পূরণে কত আমল আমরা না করে থাকি। এসব আমলের মধ্যে ইসমে আজমও একটি। কেউ যদি ইসমে আজম এর আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনায় ইসমে আজম কোনটি যার আমল করলেই মনের আশা পূরণ হবে, একান্ত আশা। নিজের মনের একান্ত চাওয়াগুলো কবুলের গুরুত্বপূর্ণ উপায় হলো ইসমে আজমের আমল। আর ইসমে আজম মূলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম, যা হাদিসের বর্ণনা থেকেই জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন। তা এমন, আবদুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দুআয় এভাবে বলতে শুনেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বর্ণনাকারী বলেন যে ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলা মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন, আর যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। এ হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন ইনশাআল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, আস্থা, ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণের ইসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই, এতক্ষণ আমি বলছিলাম যে সেই ইসমে আজমের কথা। কোনো জিনিস চাইছেন, পাচ্ছেন না, ভীষণ অপেক্ষায় আছেন, ধৈর্য ধরেন, আশা হারাবেন না। দেখেন, আপনি পড়ে গেলেন, তাকে উঠে দাঁড়াবেন না। তো প্রিয় ভাই, আশা পূরণের জন্য আপনাকে মুত্তাকি আল্লাহওয়ালা হতে হবে। মানে মুত্তাকি, সমস্ত খারাপ পাপাচার কাম থেকে দূরে থাকতে হবে এবং বৈধ উপার্জন করতে হবে। কিন্তু নেক ইচ্ছা আপনাকে থাকতে হবে। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার আশা পূরণ হয়ে যাবে।